অন্যের ক্ষতি করে নিজের স্বপ্ন পূরণ করা এরকম মানুষের সংখ্যা আমাদের আশেপাশে কম নয়। তারা অনেক সময় সফলও হয়ে যায়, অনেক সময় না, তারা সব সময় কেন যেন সফল হয়ে যায়। জানি না এটা আল্লাহ তাআলা তাদেরকে কেন এত সফল করে দেয়। তারা অন্যের ক্ষতি করতে পারলে মানসিক শান্তি খুঁজে পায়, অনেকে বলে। আমি বলবো তারা অন্যের ক্ষতি করতে পারে মানসিক শান্তি না, পৈশাচিক আনন্দ পায়। কারণ তাদের মধ্যে কোনো মনুষ্যত্বই থাকে না, তাদের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে একটা পশু, যে কিনা সব সময় অন্যের ক্ষতি করার জন্য ওত পেতে থাকে আর অন্যের ক্ষতি কিভাবে করবে সেটাই সব সময় চিন্তা করে। নিজের পরিশ্রম, নিজের মেধার প্রতি যতটুকু না শ্রম দেয়, তারা তার থেকেও বেশি শ্রম দেয় এবং মেধা খাটায়, বুদ্ধি খাটায় যে কিভাবে অন্যের ক্ষতি করা যায়। দেখবেন একটা মানুষ যখন পরিশ্রম করে সফল হয়, তার চেহারার মধ্যে ওইরকম একটা লাবণ্যই ফুটে ওঠে যে সে সত্যি পরিশ্রম করে সফল হয়েছে এবং তার সে খাবারে তৃপ্তি পায়, সে চলাফেরা করে তৃপ্তি পায়, ঘুমিয়ে তৃপ্তি পায়, তার সবকিছুর মধ্যে কেমন তৃপ্তি থাকে। আর যে মানুষটা অন্যের ক্ষতি করে নিজের স্বপ্ন পূরণ করে, অবশ্যই সে অনেক বেশি সফল হয়, তারপরেও দেখবেন সে কেন যেন খাবারে তৃপ্তি পায় না, তার চলাফেরায় তৃপ্তি পায় না, সে কোনো কিছুতেই তৃপ্তি পায় না। সারাক্ষণ শুধু মানুষের ক্ষতি কিভাবে করবে, একটার পর একটা ক্ষতি কিভাবে করবে সেই চিন্তাটাই করতে থাকে। এবং তার মুখের মধ্যে দেখবেন যে লাবণ্য বা গ্লেজ বলেন, ওগুলা তো থাকেই না, তার মুখের মধ্যে কিরকম একটা অমানুষের ছাপ থাকে, যে সে মানুষ না। এবং তার দিন দিন তার ব্যবহার এত উচ্ছৃঙ্খল হতে থাকে যেটা একদম প্রকাশ করার মতো না। তো আমি বলবো যদি আপনার আশেপাশে এরকম কোনো মানুষ থেকে থাকে আর সেই মানুষটার আপনার আশেপাশে যদি এরকম কোনো মানুষ থেকে থাকে এবং তার মুখোশটা যদি আপনার সামনে উন্মোচন হয়েই যায় বা আপনি ধরতেই পারেন যে সে আপনার ক্ষতি করছে বা আপনার ক্ষতি করে সে নিজের আখের গোছাচ্ছে, তখন আপনি তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং যেটা করে ফেলেছে সেটার জন্য আর আফসোস না করে, সে যেন ভবিষ্যতে আর বড় কোনো ক্ষতি করতে না পারে, তাকে ওই সুযোগটা না দিয়ে নিজে সচেতন ভাবে তার কাছ থেকে দূরে সরে যাওয়াটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ।